কাকির এখানে ঠাকুরকে আশীর্বাদ দেওয়া হয়ে গেছে, দেখো কত। আর এদিকে দেখো কাকু বলছে ঠাকুরটাকে একটু সরিয়ে দেবে জায়গাটা থেকে, কারণ এখানে ঘর বানাবে, ওই জন্য বাবা আর কাকু মিলে দুজন মিলে একটু এদিকে নিয়ে আসে, কারণ ঘর বানাতে হবে বড় করে, কারণ ঠাকুরটা একটু পিছনে ছিল যার জন্য জায়গা হবে না, ওই জন্য ঘরটা একটু। সকাল দেখো আমি কি করছি, এখানে ফুলগুলোকে নিয়ে ফুলের মালা গাঁথতে বসে পড়েছি, কারণ ঠাকুরকে একটা বড় মালা দিতে হবে, জেঠি বললো বড় মালা গাঁথতে। তাই দেখো এখানে ফুল বেলপাতা তো রাখনি, বেলপাতা সাইডে আছে, আর দুব্বা তুলসী পাতা সব কিছু রেখে দিয়েছি এখানে আমি। আর দেখো আমার মালা গাঁথা হয়ে গেছে, এখন মালাটাকে আমি এখানে রেখে দেবো। আর দেখো বদ্দা কোথায় গিয়েছিল জানি না, কোথা থেকে একটা কত বড় একটা পদ্ম ফুল নিয়ে এসেছে। আর তোমরা তো জানোই মা মনসা ঠাকুরকে পদ্ম ফুল না দিলে পুজো একদমই সম্পূর্ণ হয় না। আর বোন এদিকে দেখো কি করছে, বেলপাতাগুলোকে মানে গাছ থেকে একটু একটু করে করো, ব্যাগটা দেখায় সময় নাই, বোন বললো কি আমি এটা পারবো, আমি ঠিক আছে দেখিয়ে দেখা। আর বোন দেখো এটা কি করছে, মানে একদম ফুলের সেটাকে এখানে ফুল ফোটাচ্ছে পদ্ম ফুলের, সেটাকে বললো ওনাকে পারবে, বললাম ঠিক আছে দেখিয়ে দেখা। ও সত্যি সত্যি করে ফেললো, আমি ভাবতেই পারিনি এটা কী করে সম্ভব হলো, আমি তো পারতামই না একদমই, এত সুন্দর করে করবে আমি কখনোই বুঝতে পারিনি। দেখো খুব সুন্দর হয়েছে, এত সুন্দর করে বোন করতে পারে। আর এদিকে দেখো মানে ঠাকুর বসাবে তাই মেয়েটা এখানে জেঠি আবির দিয়ে সুন্দর করে মানে সাজিয়ে নিচ্ছে, মেয়েটা সাজিয়ে তারপরে জেঠি এখানে ঠাকুরটাকে বসিয়ে দেবে। দেখো কত সুন্দর করে ডিজাইন করছে, কারণ একটু সুন্দর করে না সাজলে তো হয় না। আর দেখো অলরেডি মানে একদম সাজানো হয়ে গেছে সুন্দর করে, কত সুন্দর লাগছে দেখো সাজানো। আর এখন দেখো জেঠি কী করছে, ঠাকুরটাকে এখান থেকে তুলে একদম আসনে নিয়ে বসাচ্ছে। দেখো কত সুন্দর লাগছে, এখানে বসিয়ে ফেলেছে ঠাকুরটাকে, আর এত সুন্দর লাগছে ঠাকুরটাকে বলে বোঝাতে পারবো না। আর দেখো জেঠি কী করছে, এখানে সুন্দর করে ফুলের মালাটাকে মানে পরিয়ে দিচ্ছে। ঠাকুরকে মালা পরানো হয়ে গেছে, দেখো কত সুন্দর লাগছে মালাটা পরিয়ে, আর হাতের মধ্যে পদ্ম ফুলটা দিয়ে দিয়েছে। আর এদিকে দেখো আমি কি করছি, ফল নিয়ে বসে পড়েছি কাটার জন্য। দেখো যা যা আছে এখানে অনেক অনেক ফলই আছে, এটা অ্যাপেল আর এটা হচ্ছে মৌসুমি আর আঙুর, সব কিছুই নিয়ে বসে পড়েছি। আর বোন আঙুরটাকে এক জায়গায় রেখে দিচ্ছে সুন্দর করে সাজিয়ে, দেখো কত সুন্দর। আর এই সব ফলমূল কাটা হয়ে গেলে তারপরে চলে যাব পুজোর মধ্যে। আর বাবা দেখো এখানে কী করছে, নারকেলটাকে মানে কেটে কেটে রাখছে, তারপর বাবা শুধু নারকেলটা কাটবে, তারপর আমরা মানে সুন্দর করে সাজিয়ে রাখবো। আর দেখো নারকেলটাকে মানে এসব কাটানো হয়ে গেছে, এখন বাবা এখানে নারকেলের জলটা বের করে নিচ্ছে, তারপরে আমরা নারকেলটাকে সুন্দর করে কেটে কেটে মানে রেখে দেবো। আর এদিকে আমি বসে পড়েছি ফল নিয়ে, ফল কাটার জন্য। দেখো ফলটা কেটে নিচ্ছি আস্তে আস্তে করে। দেখো এখানে আমার অ্যাপেল কাটা হয়ে গেছে, আমি সুন্দর করে সাজিয়ে রেখে দিয়েছি কেটে কেটে। ভালো করে করবি, বন্ধ করে দিব। এটা কি আপনার পাইতেছে ভালো করে দেখি ফটো। দেখো সুন্দর করে সব কিছু সাজানো হয়ে গেছে, আর ঠাকুরটাকে দেখো কত সুন্দর লাগছে, কত সুন্দর করে সাজিয়েছে জেঠি, আর এত সুন্দর লাগছে ঠাকুরটাকে কিছু বলার মতো না। আর এখানে সব ফল প্রসাদ সব কিছু রেখে দিয়েছে সুন্দর করে সাজিয়ে, দেখো কি
বাবাই বাবাই তোমার বইটুকু তুমি না ভাই না হাতে বাবা তুমি একটা নাও হাতে মোবাইল দিছে আমার দূরে রাখবেন আমনে দেখতে আমনে ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরু এক পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরুবে নমঃ ইয়া কভার মধ্যে মুসিবতের মধ্যে পড়ে ওটা করতে হয় না না সবাইকে দাও না খুশি করে দিয়ে দাও এদিকে এই খাবি নাকি এগুলা আরেকবার দিব তুমি শুরু করে দিবে বুঝছেন ওম ওম বিষ্ণু দশে শ্রাবণ মাসে বাস করে কৃষ্ণ আমি নাম নিজ নিজ শুভপুত্র শুভপুত্র বুদ্ধিপুত্র শ্রীলুক পুরুষ পুষ্পাঞ্জলি মমতা দেবী হালকা জিনিস যায় ওম বিষ্ণু পরনন্দেব প্রশান্তি সর্বদেব মহামায়ী মুক্তমালিনী রায়ুরোগ্য সর্বদেবী মহাদেবী পুত্রী কন্যাদান মহামায়ী ওম ঈশ্বরী সর্বমঙ্গল দাবয় ওম মনসা দেবী আমি দাঁড়ো দিয়ে দিয়ে মত দূর থেকে দেল থাকতো না কথা দই করো খালি জোড়া খালি খালি জোড়া সর্বমঙ্গলে মঙ্গলে শিবে সর্বাধিকে কর্ণে গৌরী নারায়ণী নমস্তে যতটুকু কইছে না হইছে না বক্তৃতা শোনো আমার একটু আর একটু সরা দে আমি মা হিন্দে পারি দেখো ঠাকুরের আজকে কত মন খারাপ, আজকে চলে যাবে আমাদেরকে ছেড়ে। আর মা সব কিছু রেডি করছে, ঠাকুরটাকে বাইরে নিয়ে আসা হবে, তারপরে আশীর্বাদ দেওয়া হবে। সব কিছু নিয়ে চলে এসেছে।
হ্যাঁ হ্যাঁ হবে হবে হ্যাঁ বাস। ভক্তি তো ভক্তি মা মনুষ্য মই কি মা মনুষ্য মনুষ্য মই কি এবং অনেক করেছেন তিনি অনেক ব্লগ করেছেন হচ্ছে আমাদের বাড়ির মনসা ঠাকুর আর ওইখানে সবাই দাঁড়িয়ে আছে আমাদের জন্য। ওটা দেখা যায় এই রোদে যে মোবাইল অ্যাডজাস্ট করবে ওই সবচেয়ে ভালো মোবাইল আবার কবে ও হেনে দিয়ে বয় দিয়ে মুদি একদিনে তো শুনবে আমি পরে তোমার এখান থেকে ইয়াগুলো নিব মা মনুষ্য মই কি মা মনুষ্য মই কি আবার কবে বছর পরে আবার কবে বছর পরে পরের বছরে তাড়াতাড়ি আসো আপনি সব ঠাকুরকে রেডি করে দিচ্ছি। এমনি গেল আরে কাকুরে যে ব্যথা পায় না আরামসে আরে তোর না বনি ঠাকুর থাকবো না জানি তো বাইসে তো যাইব अरे कौन सा कंटेंट किया था भाई तू इतना पानी में रख के वीडियो कर रहा है हैं? जय मां मनुष्य প্রসাদ দিতে যাচ্ছি বাঁধের উপরে, কারণ বাঁধের নিচে হচ্ছে খুব জল বৃষ্টি হচ্ছিলো দুপুরবেলা, ওই জন্য বাঁধের উপরে যাচ্ছি, ওখানেই প্রসাদ বিতরণ করা হবে। আর দেখো এখানে প্রসাদ অলরেডি সবাই নিয়ে বসে পড়েছে, মা প্রসাদগুলো মাখাচ্ছে, তারপর সবাইকে প্রসাদ দেবে। তো প্রসাদ মাখানো হয়ে গেছে, আর দেখো এখন সবাইকে প্রসাদ দিয়ে দিচ্ছে। আর কত সদস্য এখানে দাঁড়িয়ে আছে প্রসাদ নেওয়ার জন্য। এই যে আমার কাকুকে প্রসাদ দিয়ে দিয়েছে, এখন দিচ্ছে সবাইকে প্রসাদ আস্তে আস্তে। আর এখানে সবাই দাঁড়িয়ে আছে প্রসাদ নেওয়ার জন্য, সবাইকে প্রসাদ দিয়ে দিয়েছে। এই যে কাকু আর প্রসাদ নিয়ে সোজা বাড়িতে এসেই এদিকে ওদিক না দেখে সোজা বসে পড়লাম খাওয়ার জন্য। দেখো সবাই এখানে বসে পড়েছে। তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি, তো টাটা।